মন্দিরের আচার নয়, এর সঙ্গে আছে চৈত্রের শেষ দিনের আবহ, গর্জনের সুর, শিব ভক্তদের উন্মাদনা আর পুরনো বছরকে বিদায় জানানোর অনুভূতি। বাংলার সংস্কৃতির সৌন্দর্য এখানেই। এখানে ধর্ম কেবল শাস্ত্রে থাকে না, এটি মানুষের জীবনে মিশে যায়, মাটির গন্ধে মিশে যায়, লোককথায় মিশে যায়, গানে মিশে যায়, উৎসবে মিশে যায়। নীল পূজা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ শুধু আনন্দের সময় ঈশ্বরকে ডাকে না, মানুষ দুঃসময়েও ডাকে, ভয় পেলেও ডাকে, সন্তানের জন্য কাঁদলেও ডাকে, ভবিষ্যৎ অনিশ্চিত হলেও ডাকে। এই ডাকার মধ্যে আছে বিশ্বাসের শক্তি। এই শক্তি একজন সাধারণ মানুষকে বড় করে তোলে। এই পূজার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সংযম। উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, উপবাস মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, মনের ভেতরে একাগ্রতা আনা, নিজের ইচ্ছাকে ছোট করে প্রার্থনাকে বড় করা। আজকের ব্যস্ত জীবনে এই শিক্ষা খুবই মূল্যবান। মানুষ আজ সবকিছু দ্রুত চায়, কিন্তু নীল পূজায় শেখায় ধৈর্যও এক ধরনের সাধনা, অপেক্ষাও এক ধরনের ভক্তি, নীরব প্রার্থনাও এক ধরনের শক্তি। নীল পূজাকে ঘিরে আরো একটি আবেগী দিক আছে, তা হলো মাতৃত্বের গভীরতা। একজন মা নিজের জন্য